হরে কৃষ্ণ, রাধে রাধে। কাছেও দূরে যত ভক্তবৃন্দ আছেন সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি ও আমার ভক্তি ভরা ভালোবাসা। আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থ কামনায় আজকে ব্লগটি শুরু করলাম। তো আমি যে সকালের কর্ম হয়ে গেছে সে তো বুঝতেই পারছেন। তো এখন আমি যে ভোগ রান্নাটা শেয়ার করব। তো আজকে যে রান্না করব পাট শাক নিয়ে আসছিলাম আমার বাড়ি থেকে। আমি আর শিক্তা তুলে দিয়েছিল, মামি তুলে দিয়েছিল। তো এই যে পাট শাক ভাজি করব আর রান্না করব কাঁঠাল। যে কাঁঠাল কেটে নিয়ে আসলাম, ওই যে শিক্তা কেটে দিল কাঁঠালটা। তো এই যে কাঁঠালের তরকারি করবো আজকে। তো কেমন বের হবে জানি না। এর আগে যে 2 দিন কাঁঠাল রান্না করেছি, পাখা বেরিয়েছিল, তারপর রান্না করেছিলাম। তো কাঁঠালটা আমান্য করে নিই। এই যে তেল মাখিয়ে নিই, দায়ে তেল মাখিয়ে নিই। এখন কাঁঠাল আমান্য করব, দেখি কাঁঠালটা কেমন বের হয়। তো যে এখন কাঁঠাল কাটবো। এর আগে তো 2টি কাঁঠাল কেটেছিলাম, পাকা বেরিয়েছিল। এটা যে কেমন হবে। কাঁঠালের কাঁচাই আছে, একটু হালকা হয়ে গেছে, পেকে গেছে। এই যে এখন আমান্য করব। আমান্য করে নেই, তারপর দেখাই করছি। কতগুলো ডুমো করবো শুধু এভাবে, আর কতগুলো এই বাছাই করব। আমি দেখাবো, দেখতে থাকুন কিভাবে করি। এই যে সামান্য করলাম, কিন্তু এখন ওই যে দেখি এই ডুমো করেছি। এখন পরিষ্কার করে আবার কেটে নেব। আজকে যে রান্না করব যতগুলো, আর কিছু রেখে দেব ঢিপে। তো যে বড়দিকে দিয়েছি, বললাম একটু বড়দিও রান্না করি, সেবানিক। তো কাঁঠাল কাটতে অনেক সময় লাগে, ধৈর্য ধরে কাঁঠাল আমান্য করে নিই। রান্নাটা অবশ্যই শেয়ার করব। সব কিছু এনে নিলাম। এই যে শাক ধুয়ে নিয়েছি, এই কাঁঠালগুলো রেখে দেবো, ডুমো করে কেটেছি। আর ওগুলো বেছেছি, এই যে সুন্দর করে, এই যে এভাবে বেছে নিয়েছি অনেক সময় ভরে। এখন চুলা জ্বেলে দেব। বৃষ্টি হয়ে ওই পাশ ভিজে গেছে, পরশুদিন রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। তো কাঁঠাল সিদ্ধ দিয়েছি, এখন সবজি রান্না করছি। প্রচণ্ড রোদ উঠেছে, রোদ যেমন তেমন, মানে তাপ বেশি, গরম বেশি। কালকে আমার বাড়ি থেকে চলে আসলাম। সবজি রান্না করার কিছু নেই, এমনি একটু আদা আর কাঁচামরিচ, কাঁঠাল তো রান্না করেছি।
আজকে আমি যা যা রান্না করছি বড়দিও তাই তাই রান্না করছি। আমিও কাঁঠাল রান্না করছি, বড়দিও কাঁঠাল রান্না করছি। আমি পাট শাক ভাজছি, বড়দিও পাট শাক ভাজবে। বলে দেখাবো। এই যে বড়দি শাক ধুয়ে নিচ্ছে, ঘেমে গেছি একেবারে। সকালবেলা বেশি কিছু সেবা হয়নি, খিদে খিদে লেগে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সে তো থালায় সে তো তালাশ করে আমারে মনের পাশা মনে ঘুরে সন্ধ্যা হলে বাসায় ফিরে মনের পাশা মনে ঘুরে সন্ধ্যা হলে বাসায় ফিরে আমি যাব কারি বাসায় আমার আমি দেখে আমার মনের আগুন কেউ না দেখে মন পুরা যায় সবই দেখে আমার মনের আগুন কেউ না দেখে আমি যাব তারি বাসায় যেদিন বাসা হবে আমার সেদিন আমি তবু বাসায় যেদিন আমার বাসায় সেদিন আমি যাব বাসায় দয়াল মাঝি আমার সবজি রান্না করছিলাম, তো বড়দির দিকে এমনি একটু ক্যামেরা ধরেছিলাম। দেখি বড়দি গান করছে, একটু আর কি ভালোর জন্য একটু
ভিডিও ক্যামেরাটা ধরলাম, গানটি গাইতে গাইতে বর্দি মনটাই খারাপ হয়ে গেল। বর্দি কিছু কিছু গান জীবনের সাথে মিলে যায়, তখন খুব কষ্ট লাগে, খারাপ লাগে। কাঁঠাল একেবারে এই যে মশলা দিয়ে মেখে নিয়েছি, অন্ন বসিয়ে দিয়েছি। অন্ন হয়ে গেলে শাক ভেজে নেব। দেখুন কত রোদ উঠে গেছে। এই যে বর্দিও আজকে আমরা সেই আম ডালের মতো হয়েছে। বর্দির ঘরেও আজকে পাট শাক আর কাঁঠাল হবে। ওই যে কাঁঠাল, পটল ভাজা। উনি আবার পটল ভাজি করবে। আজকে আমিও কাঁঠাল আর পাট শাক। শাকটা ভেজে নিচ্ছি। অন্য হয়ে গেছে, শাক হয়ে গেলে তারপর কাঁঠালের তরকারি বসিয়ে দেব। তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি। অনেক রোদ উঠেছে, ওই যে দেখুন, মানে এত রোদ উঠেছে আর থাকতে পারলাম না। তাই যে এখন এই যে ভোগটা সাজাবো, তাই দেখাতে পারলাম না। ভোগটা সাজাচ্ছি। তো এই যে ভোগটা সাজিয়ে নিলাম। তো এই যে একটি করে তুলসী পাতা দিয়ে দেবো। তো এই যে ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। এখন যে আমি নিচে যাব, নিচে থেকে ওই যে জিনিসগুলো আনবো। যে লাকড়ি পড়ে আছে আমাদের, এই যে বড় কড়ি গাছটা না, এই গাছে থেকে লাকড়ি পড়ে আছে, ওগুলো খুঁটে খুঁটে নিয়ে আসবো। জ্বালানি হবে। আমার জ্বালানি তো এমনি শেষ, মানে এই বছর আমি ওরকম জ্বালানি করতে পারলাম না, গ্যাসও ফুরিয়ে আসছে। বাবু বাড়িতে অনেক নিচু জ্বালানি গাছ থেকে পড়ে গেছে।
আছে, নিয়ে আসি। আনলাম এই যেগুলো, চুলায় রান্না করা এত সহজ না। তারপর তো মা গোবরের ভুসি পাঠিয়ে দেয়, এর জন্য তো মনে হয় চলে। রোদে দিয়ে দিই, পরে ছোটো ছোটো করে পিস পিস করবো, দা দিয়ে কাটতে হবে। ঘেমে গেছি, অনেক কষ্ট লাগছে। বাঁশগুলো রয়ে গেছে, ওই যে বাবু কাটলো, ওগুলো পিস পিস করবো। আসলে এই সমস্ত কাজকর্মে তো আর দেখা যায় না, ইনকাম নেই, এর জন্য মনে হয় যে কষ্ট কষ্ট না। কিন্তু এই যে গ্যাস সাশ্রয় হয়, আমি তো ওরকম মাসে মাসে গ্যাস ভরতে পারি না, ওরকম তো আর সামর্থ্য নেই। আমি এর আগেও অনেক কাজকর্ম করেছি, কিন্তু এখন এই ভিডিও করার পরে আমি ওরকম কাজকর্ম তুলে ধরতে পারি না, কারণ সময় লাগে, ভিডিও করতে অনেক সময় লাগে, এডিট করার ব্যাপার থাকে, আপলোডের ব্যাপার থাকে। তাছাড়া আমার ঘরে অনেক জ্বালানি থাকে, আমি অনেক জ্বালানির ব্যবস্থা করে রাখি, বর্ষায় যেন জাল দিতে পারি। এখন তো ওরকম রোদ উঠবে না, একটু পর পর বৃষ্টি নামবে, রোদ উঠবে না, কিন্তু এবার আমি ধরা খেয়ে গেলাম, আমার জ্বালানি নেই, শুধু যে ঘষি জাল দিচ্ছি। ছাদে কিছু শুকনো লাকড়ি আছে, লাকড়ি বলতে বাঁশ রেখে দিয়েছিলাম, ওগুলো পেরে ওগুলো জাল দেব। গ্যাস তো ফুরিয়ে আসলো, একটু জিরিয়ে নেই, তারপর আবার স্নান করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।